ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা এগিয়ে নিয়ে আসতে পারবেন, ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার তারিখও চেঞ্জ করতে পারবেন। এটা কিভাবে করবেন? অনেকে আছে আপনারা ড্রাইভিং লাইসেন্সের আবেদন করে লার্নার কার্ডটা পেয়েছেন, লার্নার কার্ড পাওয়ার পরে আপনার মনে হলো লার্নার কার্ডে যে তারিখটা আসছে এটা আমার জন্য অনেক ধীরগতি হয়ে যায়, আমি অনেক আগে পরীক্ষা দিতে চাই। সেই সূত্রে হচ্ছে আপনারা কি করবেন, সেটাও করতে পারবেন। সেই সূত্রে হচ্ছে আপনাকে সরকারি ফি দিতে হবে। এখানে দুইটা মাধ্যম, ৩,০০০ টাকা যেটা সেটা হচ্ছে আপনার 1 সপ্তাহ থেকে ৮-১০ দিনের মধ্যে চলে আসে, আর হচ্ছে যেটা ২,০০০ টাকা সেটা দিয়ে হচ্ছে আপনার 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে হচ্ছে আপনার তারিখটা চলে আসে। এভাবে হচ্ছে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার তারিখটা এগিয়ে নিয়ে আসতে পারেন। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন এটা কিভাবে করবেন, আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখিয়ে দিব। সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট, তো এই সার্টিফিকেট গুলো গ্রহণ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এখানে প্রচুর কোর্স রয়েছে, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউস কিপিং ইত্যাদি। এই ক্যাটাগরি অসংখ্য কোর্স দেওয়া আছে। কোর্সগুলো করার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার তারিখ এগিয়ে নিয়ে আসার মূল ভিডিও। তো আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আমরা চলে যাব গুগল ক্রোমে। এখানে আসার পরে হচ্ছে আপনি বিআরটিএ পোর্টালে চলে যাবেন। তো আমরা চলে আসলাম সার্চ বক্সে, আমরা লিখলাম বিআরটিএ পোর্টাল। এখানে হচ্ছে ওয়েলকাম টু বিআরটিএ পোর্টাল। আমরা প্রথম ওয়েবসাইটে চলে যাব। প্রথম ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এখানে হচ্ছে এটা আমরা ক্লোজ করে দিব। তারপর হচ্ছে প্রবেশ করুন অপশনে ক্লিক করব। এখানে আসার পরে হচ্ছে আমাদের যেই ফোন নাম্বার এবং হচ্ছে আমাদের পাসওয়ার্ড সেটা দিয়ে আমরা হচ্ছে লগ ইন করবো। আমরা দেখতে পাচ্ছি ফোন নাম্বার এবং পাসওয়ার্ডের সাথে আমাদেরকে দিতে হবে আমাদের যেই ক্যাপচা কোড, সেই কোডটা দিতে হবে। কোড দেওয়ার পরে হচ্ছে আমরা চলে যাব কোথায়, লগ ইন অপশনে। লগ ইন অপশনে আসার পরে হচ্ছে আমাদেরকে আমাদের মূল প্রোফাইলে নিয়ে যাবে। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি তারিখটা হচ্ছে 18 মে 2026। এটা ভেন্যু দেওয়া আছে। তো এই ভেন্যুটা আমরা পরিবর্তন করব এবং কোথা থেকে করব, আমরা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনের যে জায়গাটা, এই জায়গাটাতে আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং এখান থেকে আমরা আমাদের লাইসেন্সের তারিখটা পরিবর্তন করতে পারবো এবং পরীক্ষার তারিখটা পরিবর্তন করতে পারবো। আমরা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই জায়গাটাতে চলে যাব। এখানে আসার পরে হচ্ছে আপনারা দেখবেন প্রিন্ট লার্নার কার্ড, ডোপ টেস্টের জন্য পত্র, তারপর হচ্ছে পরীক্ষার তারিখ পরিবর্তন। তো আমরা হচ্ছে কি করব, আমরা পরীক্ষার তারিখ পরিবর্তন এই জায়গাটাতে চলে যাব। এখানে আসার পরে আমরা আমাদের পোর্টালে সবকিছু দেখতে পাবো এবং নিচের দিকে চলে আসবো। এখানে আসার পরে হচ্ছে আমাদের পরীক্ষার তারিখটা একটা ধাপে পরিবর্তন করার সুযোগ দিবে। এখানে দুইটা ধাপ থাকবে না। সেই সূত্রে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে পরীক্ষার তারিখ পরিবর্তন, জেনারেল আর্জেন্ট এক্সাম ফি, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ২,০০০ টাকা, 31 টু অর্থাৎ 31 দিন থেকে 60 দিনের মধ্যে হচ্ছে আপনাকে নিয়ে আসবে। তো আমরা হচ্ছে এখান থেকে জেনারেল এই জায়গাটা চেক মার্ক করবো। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত পরীক্ষার তারিখ এখানে 16 এপ্রিল, 20 এপ্রিল, 27 এপ্রিল এবং হচ্ছে 6 মে। তো সাধারণ আমাদের যেটা ছিল সেটা হচ্ছে মে মাসের 18 তারিখ। আমরা দেখতে পাচ্ছি মে মাসের 18 তারিখ আমাদের পরীক্ষার সময় ছিল, কিন্তু আমরা হচ্ছে এটাকে নিয়ে আসতে পারি কোথায়, এপ্রিল মাসে। তো এপ্রিলের হচ্ছে আমরা 16 তারিখ প্রথম তারিখ দেখতে পাচ্ছি। তো এখানে হচ্ছে আমাদেরকে প্রথম তারিখটা চেকমার্ক করে আমরা হচ্ছে অনলাইন ফি জমা দিন অপশনে চলে যেতে হবে। তো এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদেরকে এই ফি জমা দেওয়ার জায়গাটাতে আপনাদেরকে ভ্যাট দিতে হবে। আমরা দেখেছি ২,০০০ টাকা, ২,০০০ টাকার সাথে ৩০০ টাকা তারা ভ্যাট যুক্ত করেছে। তো এখানে হচ্ছে আপনাকে ভ্যাট সহ এই টাকাটা জমা দিতে হবে। তো আমরা হচ্ছে এটা কিভাবে করব, আমরা এখান থেকে ফি জমা দেন অপশনে চলে যেতে হবে। সাথে সাথে হচ্ছে আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখানে আসার পরে হচ্ছে মোবাইলে যে এসএমএসটা যাবে সেই নাম্বারটা এটাই রাখতে চান কিনা এটা হচ্ছে আপনি চেক মার্ক করবেন। এখানে চেক মার্ক করবে, এরপরে হচ্ছে আপনি নিচে চলে আসবেন। এখানে আপনি অনেকগুলো উপায়ে টাকা জমা দিতে পারেন। এটা হচ্ছে আপনি উপায়, নগদ, তারপর হচ্ছে আপনি কার্ডের মাধ্যমে দিতে পারেন, ভিসা কার্ডের মাধ্যমে, তারপর হচ্ছে ডেবিট কার্ডের মাধ্যমে দিতে পারেন। তো আমরা হচ্ছে এখান থেকে নগদ অথবা বিকাশও দিতে পারি এবং উপায় আছে এখানে। আমরা হচ্ছে কি করব, বিকাশ দিয়ে এটা জমা দিব। বিকাশ দিয়ে জমা দেওয়ার জন্য হচ্ছে বিকাশ সিলেক্ট করব, তারপর হচ্ছে এগ্রিমেন্টে চেকমার্ক করব। করার পরে হচ্ছে আমরা এখান থেকে নিশ্চিত অপশনে ক্লিক করে দিব। আমরা এখান থেকে নিশ্চিত অপশনে ক্লিক করে দিব। সাথে সাথে হচ্ছে আমাদেরকে পেমেন্ট পোর্টালে নিয়ে যাবে। এখানে আসার পরে হচ্ছে আপনার যে বিকাশের নাম্বার, সেই বিকাশ নাম্বারটা এখান থেকে দিতে হবে। বিকাশ নাম্বারটা এখান থেকে দেওয়ার পরে হচ্ছে কনফার্ম অপশন আপনাকে ক্লিক করতে হবে। আপনার বিকাশে 6 ডিজিটের একটি কোড চলে যাবে এবং সেই কোডটি আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। কোডটি দেওয়ার পরে হচ্ছে আমরা পুনরায় এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেব। আমরা আমাদের মতো করে হচ্ছে এখান থেকে চেকমার্ক করে দেব। আমরা চেকমার্ক করে পুনরায় কনফার্ম করব এবং হচ্ছে আমাদের বিকাশের পিন নাম্বার দিয়ে পুনরায় কনফার্ম করব।
করার পর হচ্ছে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে এবং হচ্ছে এখান থেকে টাকাটা কেটে নিয়ে যাবে। এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি, প্লিজ ক্লিক হেয়ার টু গেট রিসিপ্ট। আমরা হচ্ছে আমাদের যেই রিসিপ্টটা সেটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করতে পারি। আমরা হচ্ছে একটু নিচের দিকে যাইতে পারি অথবা এখান থেকে বিস্তারিত ক্লিক করতে পারি। আমরা হচ্ছে এখান থেকে রিসিপ্টটা ডাউনলোড করতে পারি। তো টাকা রিসিপ্টটা আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারি। প্রিন্ট রিসিপ্ট, আপনারা হচ্ছে প্রিন্টটা রিসিপ্ট করতে পারেন। এটা অবশ্য অত জরুরি না, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে না। তো আমরা হচ্ছে এখানে তারপরে হচ্ছে এটাকে ডাউনলোড করে রাখলাম, আপনারা আপনাদের মতো করে করতে পারেন। আমরা হচ্ছে এখান থেকে কি করব, পুনরায় ড্যাশবোর্ডে চলে যাব। আমরা এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের যে ড্যাশবোর্ড সেখানে আসব। এখানে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে চাইলে বিস্তারিত ক্লিক করতে পারি। এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে ড্রাইভিং লাইসেন্সের আবেদনের এই জায়গাটাতে নিয়ে আসবে। পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে। আমরা হচ্ছে এখান থেকে যদি ক্লিক করি, আমরা এখান থেকে প্রিন্ট লার্নারে ক্লিক করব। প্রিন্ট লার্নারে ক্লিক করে আমরা যদি নিচের দিকে আসি, আমরা দেখতে পাচ্ছি 16 এপ্রিলে দিয়েছে এবং হচ্ছে আমরা এটিকে ডাউনলোড করে নিব। এটা হচ্ছে আমাদের এই ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ লার্নার কার্ডের, আপনারা যারা পরীক্ষার তারিখ চেঞ্জ করতে চান, বিআরটি এর পরীক্ষার তারিখগুলো চেঞ্জ করতে চান, আপনারা এই নিয়মটা ফলো করতে পারেন। এই নিয়মটা ফলো করলে আপনারা কিন্তু আপনাদের যে পরীক্ষার তারিখ সেটাকে অনেক এগিয়ে নিয়ে আসতে পারবেন এবং হচ্ছে আপনারা পরীক্ষার তারিখকে এগিয়ে নিয়ে এসে আপনারা দ্রুত পরীক্ষা দিয়ে আপনারা হচ্ছে আপনাদের লাইসেন্সটা দ্রুত পেয়ে যাবেন। এজন্য হচ্ছে আপনারা যারা আমাদের ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত যে কোনো তথ্য জানতে চান অথবা এই কাজগুলো আমাদের মাধ্যমে করিয়ে নিতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই কাজগুলো খুব সহজেই করে দেওয়া যাবে এবং হচ্ছে আমরা করে দিতে পারবো। তো আমরা আজকের মতো বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, আপনারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তো এখানে প্রচুর কোর্স আছে, কোর্সগুলো করে আপনারা 100% অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।